ভাইপোর কিছুক্ষণ পড়ানোর পরেই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর আমার পেটে ব্যথা মানে প্রচণ্ড জোরে পেটে ব্যথা করে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম পেটে ব্যথা হয়। আর পেটে ব্যথা যখনই হয় তখনই সোজা মাজায়ও ভীষণ ব্যথা, প্রচণ্ড জোরে পেটে ব্যথা করছিল। আমার তখন কিছু ভালো লাগছিল না। জানি না এটা গ্যাসের জন্য হয় নাকি অন্য কিছুর জন্য হয়, কিসের জন্য হয় আমি জানি না। কারণ আগের মাসে যখন ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম তখন এত জোরে পেটে ব্যথা হতো না। তার জন্য আমিও অত সিরিয়াসভাবে ডাক্তারকে বলিনি যে অনেক জোরে পেটে ব্যথা হয়, কিন্তু এই কদিন এত জোরে পেটে ব্যথা হয়। তো এবার যখনই ডাক্তারের কাছে যাব তখনই আমি বলবো যে এরকম এরকম সমস্যা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। কারণ দুপুরবেলায় ঘুমিয়ে পড়ি, কিন্তু দুপুরবেলায় ঘুম আসে না, ঘুম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যার পর। তো আমার অনেক দিন ধরেই মানে বাসন্তী পোলাও আর আলুর দম খেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে আলুর দম হবে না, মানে যেহেতু এই রবিবারে মাংস হয়নি তার জন্য আজকে হবে মাংস। তো বাসন্তী পোলাওয়ের সাথে মাংস হবে। তো এখন তোমাদের দাদা যাবে, কারণ দেখো কতটা বেজে গেছে, 7টা বেজে গেছে। দাদাকে এরকম মাংস আনতে বললো না, তারপর অবশেষে কি হয়, তোমাদের দাদা আনতে যায় না, বাড়ির কেউ আনতে যায়, রান্নার টাইমই ছাড়িয়ে যায়। আমি যাচ্ছি, ঠিক আছে। তো এখন যাই তাড়াতাড়ি, না হলে আমার দেরি হয়ে যাবে। এখন 7:30 প্রায় বাজে যাচ্ছে। তো আমি আর দাদা যাবো, এখন গিয়ে মাংস রাঁধতে হবে, কাকে নিয়ে আসি। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। তো বাইক এখানে রেডি করে ফেলেছি, আর একটু দাদা আছে, দাদার আমি যাচ্ছি এখন মাংস আনতে, আর চাল। তারপর বড়দা তোমাদের দাদা মিলে চলে গেল মাংসর দোকানে। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই উজ্জ্বলদার দোকান থেকেই মাংস নেওয়া হয়। তো মাংস নেওয়া হয়ে গেছে, জাস্ট প্যাকেটটা দেখালো, মাংস আর দেখায়নি। আর বাড়িতে যেহেতু বাসন্তী পোলাও হবে তার জন্য তো ঘি লাগবেই, তার সাথে সাথে কাজু বাদাম কিশমিশ অনেক কিছুই লাগবে, তো সেগুলোই নিয়ে নিল। তো মাংসটা নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ বৌদি আর মা এখানে রান্না করতে বসেই গেছে। মা না ওটা, ও ওটাও বৌদি, আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না। তো এদিকে বৌদি এখানে শুরু করেছে রান্না, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। বাট এখন তো বাজে 8টা, 10টার আগে মনে হয় না হবে, তো দেখি কখন হয়। আর বড়দি এখানে মশলা করে নিচ্ছিল। এবার তোমরা অনেকেই বলবে যে মিক্সার নেই, কিন্তু মিক্সারের থেকে জানো শিলে বাটলে আরো বেশি টেস্টি হয়। আর এখানে মা দুই ভাইপোর নিয়ে ঠাকুর ঘরে খেলা করছিল। বৌদিরা রান্না করছে, আর এদিকে হনদিদি ঘরে থাকো কি করছে, কি করছি? ও কি করবো, মার সাথে কথা বলছে একটা ফোনে, ও আচ্ছা, আর একটা ফোনে এই যে ভিডিও দেখছি। ভিডিও দেখছো? ঠিক আছে, তাহলে কথা বলতে থাকো, কিছুক্ষণ পর হয়ে যাবে খাওয়া, ঠিক আছে? হয়ে যাবে। যাও তুমি একটু রান্না করো, তোমার বউ খেতে চেয়ে। আমি কি রান্না করতে পারি? কি মুশকিল, পারলে তো আমি করে দিতাম। আমি যেটুকু পারি সেটাই করে দিয়েছি। বাজারে গেছি, মাংস নিয়ে এসেছি, আর কি করে, আরও যে ঘি, দাদার সঙ্গে ঘি দূরে মিলে। বড় ভাই বাবা আসো, বাবা তুমি এখন বই পড়বে তো, সুন্দর। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই, আবার যেন অজগর আসছে তেরে। সবাইকে বলে দাও লাইক সাবস্ক্রাইব। বলো আই এম টি খাবো পেরে। তারপর বলো ওল খেও না ধরবে গলা, ঔষধ খেতে মিছে বলা, কতে কাকা তোমার মাথায় জুটি। ভাইপোর কিছুক্ষণ পড়ানোর পরেই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর আমার পেটে ব্যথা মানে প্রচণ্ড জোরে পেটে ব্যথা করে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম পেটে ব্যথা হয়। আর পেটে ব্যথা যখনই হয় তখনই সোজা মাজায়ও ভীষণ ব্যথা করে। তাই তোমাদের দাদা মাজায় একটু হাত ঘষে দিচ্ছিল, আর যাতে একটু আরাম লাগে। আর প্রচণ্ড জোরে পেটে ব্যথা করছিল, আমার তখন কিছু ভালো লাগছিল না। জানি না এটা গ্যাসের জন্য হয় নাকি অন্য কিছুর জন্য হয়, কিসের জন্য হয় আমি জানি না। কারণ আগের মাসে যখন ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম তখন এত জোরে পেটে ব্যথা হতো না। তার জন্য আমি অত সিরিয়াসভাবে ডাক্তারকে বলিনি যে অনেক জোরে পেটে ব্যথা হয়, কিন্তু এই কদিন এত জোরে পেটে ব্যথা হয়। তো এবার যখনই ডাক্তারের কাছে যাব তখনই আমি বলবো যে এরকম এরকম সমস্যা হচ্ছে, কদিনের মধ্যে আমি ডাক্তার দেখাতে যাব। আর ডাক্তারকে আগের বার যখন বলেছিলাম তখন না আমার অল্প পেটে ব্যথা হতো, তার জন্য আমি অত গুরুত্ব দিয়ে বলিনি। কিন্তু এখন আমার প্রচণ্ড জোরে পেটে ব্যথা হয়, কিন্তু জোরে পেটে ব্যথা বেশিক্ষণ থাকে না, 5 মিনিটই থাকে, কিন্তু ওই 5 মিনিটই আমার কাছে 5 ঘন্টার সমান। আর এই পেটে ব্যথাটা কিসের জন্য হয় তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানিও তো। এটা আমার মেন সন্ধ্যাবেলাই হয়। ও আমাদের ঘরে এসে ডাকছে, দেখছে যে দাদা দাদা রয়েছে, দাদার গলা শুনতে পাচ্ছে, ও আসবে আমাদের ঘরে।
কিন্তু ওর মা সবে একটু আগে প্যান্ট পরিয়ে দিয়েছে মেজদি, আমাদের ঘরে ডাকতে ডাকতেও হিসু করে দিয়েছে। এখন একটু পেটে ব্যথাটা কমেছে, খানিকক্ষণ এমন হয় যে মনে হয় আর বাঁচবো না, এরকম অবস্থা হয়ে যায়, মনে হয় কি এবার মনে হয় হয়ে গেছে, গল্প শেষ। কিন্তু 5 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। এখন একটু ঠিক লাগছে, দাও একটু কুল দাও, খাই তাহলে আরো ভালো লাগবে। তুমি একটু খাবে বাবা, তুমি খাও। ওর ভালো লাগছে না, ওই সব জিনিস খেতে ভালো লাগে না, ওর ভালো লাগে ফুচকা চাউমিন। হ্যাঁ কি হয়েছে? কি মিথ্যা কথা বলে? ও আমার শুনেছে যে পেটে ব্যথা করছে, ওর কাকা বলছে যে ছোট মার পেটে ব্যথা করছে, ও তাই শুনেছে, তাই বলছে যে আমারও পেটে ব্যথা করছে। এইটা কি? এইটা বাদুর। আরে এইটা কি? এইটা এই ভেঙে যাবে, বোঝো না? তারপর যেহেতু আমার শরীরটা একটু ভালো লাগছিল, তার জন্য দুই ভাইপোর সাথে আমি খেলা করছিলাম, আর দুই ভাইপো কি সুন্দর সাইকেলের উপরে বসে পড়েছিল, তোমাদের দাদা সাইকেলটা ঠেলছিল। আর আজকে সম্পূর্ণ রান্নাটা বড়দি একাই করেছিল। তো এখানে করেছিল বাসন্তী পোলাও আর করেছিল চিকেন, আর এপাশে ছিল ডিমের ঝোল। তো আমার তো অনেক দিন ধরেই বাসন্তী পোলাও খেতে ইচ্ছা করছে, আর আমাদের বাড়িতে না বেশিরভাগ ক্ষেত্রে মানে রবিবার হলে বা মাংস হলে আমাদের বাড়িতে বিরিয়ানিটাই বেশি হয়, বিরিয়ানি আর ফ্রাইড রাইস হয় মাঝে মধ্যে, কিন্তু বাসন্তী পোলাও কোনোদিনও হয়নি। এই ফার্স্টবার রান্না হচ্ছে, কিন্তু ফার্স্টবার অনুযায়ী খেতে এত সুন্দর হয়েছিল, তোমাদের কি বলবো, দেখেও তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে দেখে। আর সন্ধ্যা হলে আমার খিদে পেয়ে যায়, কিন্তু আজকে সন্ধ্যাতে যেহেতু পেটে ব্যথা করছিল তখন আর কিছু খাওয়া হয়নি, কুল খেয়েছিলাম জাস্ট, তার জন্য খিদে লেগে গিয়েছিল। 10টার সময় আমরা নিচে চলে এসেছি, যে বুঝতে পেরেছি যে 10টার সময় তো আমরা খাই রাতের বেলা, তাহলে মনে হয় এতক্ষণে হয়ে গেছে, এরকম ভেবে নিচে চলে এসেছি। তো এসে দেখি হ্যাঁ সত্যি হয়ে গেছে লাস্টের এই দিকে। তো মা প্লেটে বেড়ে দিচ্ছিল সবার জন্য, মানে সবার জন্য বলতে কি ফার্স্টে আমি, তোমাদের দাদা আর বাবা 3জন মিলে খেয়ে নেব, তারপর আমরা গিয়ে ভাইপোদের ধরবো, তারপর দাদারা খাবে। এবার তোমরা ভেবো না যে সব দিনই আমরা আগে খাই, অনেকদিন দাদারা আগে খায়, অনেকদিন আমরা আগে খাই, যখন যে সময় পায়, যখন যেদিন যার বেশি খিদে পেয়ে যায় তখন সে আগে খেয়ে নেয়। আর আমার কিন্তু বিরিয়ানিটাই বেশি ফেভারিট, কিন্তু এত দিন বিরিয়ানি খেয়ে আমার একটা মানে অধৈর্য মতন ধরে গেছি, তার জন্য একটু বাসন্তী পোলাও খেতে ইচ্ছা করছিল। এবার বাসন্তী পোলাও যে বেশি ফেভারিট তা না, বিরিয়ানি আমার বেশি ফেভারিট, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বাসন্তী পোলাও। কিন্তু বাসন্তী পোলাও বাড়িতে তো ভালো লাগেই, আর তার চেয়ে বেশি আমার যখন কোনো পুজোর অনুষ্ঠানে, কালী পুজোতে বা হচ্ছে গৃহপ্রবেশে যখন ওই আলুর দমের সাথে বাসন্তী পোলাও দেয়, ওটা আমার আরও বেশি টেস্টি লাগে। আর আজকে বাড়িতেও যে রান্নাটা হয়েছিল, সত্যি কথা বলতে প্রথমবার অনুযায়ী অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো রান্না হয়েছিল। আর তোমাদের দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, তোমাদের দাদা বলছে সত্যি ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার প্রেগনেন্সির ফার্স্টের দিকে মানে টক খেতে প্রচণ্ড ভালো লাগতো, মানে টক বলতে মানে আমার এখনও ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার এখন না মানে আগে আমি যা ঝাল খেতাম তার থেকে বেশি লঙ্কা বা ঝাল খেতে আমার এখন বেশি ভালো লাগে, মানে ঝাল কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা না খেতে দেয় না, প্রচণ্ড বকা দেয় আমাকে। তোমাদের দাদা বলে কি তুমি ঝাল খেলে বাচ্চার অসুবিধা হবে, তার জন্য খাই। বাবা এদিকে তাকাও, কি খাচ্ছ? হাড় খাচ্ছ? হাড়? ওরে বাবা, ভালো খেতে। আমাদের বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু 3জন বাকি ছিল, বড়দা, বড়দি আর মা। তো এদিকে আদ্রিত বড়দিকে তরকারি দিচ্ছিল, মানে বড়দি যেহেতু এত কষ্ট করে রান্না করেছে, ও ছোট মানুষ হয়েও মানে ও বোঝে, ও তরকারি দিয়ে দিচ্ছিল বড়দিকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বসেছিলাম নিচে কিছুক্ষণ, এখন আমরা শুয়ে পড়বো, তাই তো? নিচে গল্প করছিলাম সবাই মিলে। আর এটা হচ্ছে ভাইপোর টুপি, এসে বই পড়েছে তার জন্য, আর এখানে বই রয়েছে। আমি আর তুমি পড়বো এখন? হ্যাঁ চলো পড়ি ধরে। ভালো তো লাগে না? ওদেরকে পড়াচ্ছিলাম যখন ভালো লাগছিল। হ্যাঁ ভীষণ মজা হচ্ছিল। হ্যাঁ সত্যি, মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মা যখন আমাকে মানে উঠোনে মানে বিছানা পেতে বসিয়ে বই পড়াতো, তখনের কথা মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা, আর যেটা খেলে সেটা কিরকম হলো সেটা তো বললে না? খুব সুন্দর হয়েছে। বড়দি রান্না করেছে বাসন্তী পোলাও আর চিলি চিকেন না, কষা মাংস, মানে কষা মাংস না, মানে এমনি মাংসের ঝোল। তো অনেক টেস্টি হয়েছে সত্যি কথা বলতে। আর এটা না বাড়িতে আমাদের সেকেন্ডবার কি ফার্স্টবার এরকম রান্না হয়েছে, সেই অনুযায়ী অনেক ভালো হয়েছে সবকিছুই। প্রথমবার রান্নাতে অতটা আইডিয়া করা যায় না, কিন্তু প্রথমবার হিসেবে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো এখন যাই হোক, তো শুয়ে পড়ি। এখন আমি ওষুধ খাবো, ওষুধ খেতে বাকি আছে। হ্যাঁ, আয়রনের ট্যাবলেটটা খেতে বাকি আছে। তাহলে খেয়ে নাও, কি ওষুধ খেয়ে নাও। চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কি করবা তো জানোই, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।